এ রাজ্যে বিজেপির অবস্থা কি দাঁড়ালো? এসআইআর পর্ব প্রায় শেষ হয়ে যাচ্ছে, বাজেট পেশ হয়ে গেছে। এরপরে বিজেপি কি অবস্থায় এই রাজ্যে রয়েছে, এটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে, অনেকে চর্চা করছেন, নানা রকম কথাবার্তা বলছেন যে এ রাজ্যের শাসক দল কতটা বিপদের মধ্যে আগামী নির্বাচনে পড়তে যাচ্ছে, সেটা নিয়েও অনেকে অনেক আলাপ আলোচনা করছেন। কিন্তু আমরা আমাদের অবস্থানের জায়গা থেকে আবারও বলছি, শুভেন্দু অধিকারীর কে সামনে রেখে বিজেপি এ রাজ্যে অনেকটা পিছিয়ে রয়েছে। যারা ভাবছেন আগামীতেই পরিবর্তন হয়ে যাবে, আর কয়েক মাস মাত্র অপেক্ষা, তাদের জন্য বলা, সাংগঠনিক দিক থেকে তো বটেই, অন্যান্য রাজনৈতিক পর্যালোচনা বিশ্লেষণের দিক থেকেও বিজেপি এ রাজ্যে অনেকটা পিছিয়ে রয়েছে। শুভেন্দুর জন্য এর আগেও আমি বারবার ভিডিও করেছি, আমার ভিডিওতে আমি বারবার বলেছি যে শুভেন্দুর জন্য আগামী দিনের লড়াইটা অত্যন্ত কঠিন। এবং এসআইআর পর্ব যখন শেষ হয়ে গেছে, দেশের বাজেট পেশ হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে একথা পরিষ্কার করে বলছি, শুভেন্দুর জন্য সত্যি খুব কঠিন পরিস্থিতি, অত্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা তাকে করতে হবে। এসআইআর পর্ব জুড়ে এ রাজ্যের একটা বড় অংশকে হারিয়েছে বিজেপি নেতৃবৃন্দ। বিজেপি নেতৃবৃন্দ যাই বলুক না কেন, এসআইআর প্রক্রিয়ায় যেভাবে মানুষের হেনস্থা হয়েছে, হয়রানি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপির দিকে থেকে অনেক সমর্থক সরে যাবে, সেই সমর্থনের হ্রাস অন্যদিকে চলে যাবে। বিজেপি সেখানে পিছিয়ে পড়ছে। বিজেপির এর আগে যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করা উচিত ছিল, আমি বারবার করে বলেছি, তারা একটা ন্যারেটিভ সেট করে দিয়েছে। সেই ন্যারেটিভটা হচ্ছে হিন্দু মুসলমানের বিভাজন। তার বাইরে তারা বেরোতে পারলো না, কোনোভাবেই তারা বেরোতে পারলো না, কিংবা বলা যায় বেরোতে চাইলো না। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তারা তৈরি করতে পেরেছে শুধুমাত্র সেই বিভাজনের ভিত্তিতেই, কিন্তু সেই বিভাজনের ভিত্তিতে তারা ভোটে জিততে পারবে না। তাদের সংগঠন সেভাবে বাড়েনি। অন্যান্য বিষয়গুলোকে রাজনৈতিক স্তরে নিয়ে আসবার জন্য যা যা করা উচিত সেটা তারা করতে পারেনি। শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃবর্গের বিভিন্ন নেতাদের চেহারা যদি গত কয়েকদিন আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে অনেকটাই তারা নিয়ে গেছেন। কোথাও যেন মনে হচ্ছে তারা ধরে নিয়েছেন তাদের পরাজয়টা অবিসম্ভাবী। আবারও বলছি, বিজেপি যে জায়গা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচনে তারা বিরাট সাফল্য পাবে, এটা যারা মনে করছেন তাদের রাজনৈতিক পর্যালোচনার উপরে আমাদের সত্যি ভরসা করা খুব মুশকিল। বিজেপির উচিত ছিল প্রথম থেকে সংগঠনটাকে আরো দৃঢ় করা। তারা বারবার করে বলেছিল যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং এসআইআর প্রক্রিয়া শেষ পর্বে এসে আমরা দেখছি যে সেটা একেবারেই ফানুস। উপরন্তু মতুয়াদের একটা বড় অংশ বিরূপ হয়ে গেছে বিজেপির প্রতি, কারণ পরিষ্কার হয়ে গেছে যে এই মতুয়ারা ভোটের যে অধিকার সেটা হারাতে চলেছে, ফলে এটা তাদের পার্টি চাপ তৈরি করবে। বাজেটে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিচ্ছু বলার নেই, ফলে সব মিলিয়ে বিজেপি নেতৃবর্গ এ রাজ্যে সাধারণ মানুষের কাছে গিয়ে নতুন কোনো বার্তা দেবে, তাদের উৎসাহিত করবে, এটা সম্ভব নয়। কিছু নেতিবাচক ভোট তাদের দিকে যাবে, কিছু হিন্দু ভোট তাদের দিকে যাবে, কিন্তু সেটা দিয়ে গোটা বিপর্যয়টা মোকাবিলা করা তাদের পক্ষে মুশকিল হবে। অথচ প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া ছিল। এ রাজ্যের শাসক দল যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সব অংশের মানুষকে সামনে নিয়ে লড়াইটা যদি সামনে আনা যেত, যদি বিভাজনের একমুখী মাত্রাকে অতিক্রম করে সামগ্রিকভাবে এই রাজ্যের বাস্তব পরিস্থিতিকে ধরে আন্দোলনের দিশা দেখানো যেত, তাহলে অন্যরকম একটা বার্তা উঠে আসলেও আসতে পারত। কিন্তু বিজেপি নেতৃবর্গ সেদিকে গেলেন না, তারা ওই বিভাজনের রাস্তাতেই স্থায়ীভাবে থেকে গেলেন। সুতরাং তাদের জন্য এবারও কঠিন সময় আসতে চলেছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী। আবারও বলছি, তিনি যতই হাত পা নাড়ুন, তিনি যতই এই বিভাজনের বিষ আরো বেশি করে ছড়িয়ে দেবার চেষ্টা করুন না কেন, তার জন্য খুব সুসময় আগামী সময় আসছে না, এটা নিশ্চিত করেই বলা যায়।